রাহাত সাহেব তার স্ত্রী সামিহাকে বাসায় রেখে বিদেশ গেছেন ১ বছর হলো। সামিহার বাসায় সামিহা আর কাজের ছেলে রাকিব। সামিহার ড্রেসিং টেবিলে চুল আঁচড়াচ্ছিল। এমন সময় রাকিব সামিহার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে গিয়ে দেখে সামিহার পিঠের উপর থেকে শাড়িটা সরে গেছে। রাহাত একটা লালসার দৃষ্টি নিয়ে সামিহার পিঠের দিকে তাকিয়ে আছে। এরপর সামিহা পেছনে ফিরতেই দেখে রাহাত এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামিহাকে দেখছে। তখন সামিহা বলল, "কী রে রাহাত, তুই কখন এলি? আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিলি?" রাহাত বলল, "না মানে ম্যাডাম, এই তো কিছুক্ষণ আগেই আসলাম, এসে দেখি।" এটা বলেই রাহাত চুপ হয়ে গেল। তখন সামিহা বলল, "কি বলবি বল, কিছু বলবি আমাকে?" তখন রাহাত বলল, "ম্যাডাম, আমাকে যদি কিছু না বলেন তাহলে একটা কথা বলতাম আপনাকে।" "আচ্ছা ঠিক আছে, বল কি বলবি?" "ম্যাডাম, আমি না আপনার সাথে ওইগুলা করতে চাই। আপনি দেখতেও যেমন সুন্দর, আবার আপনার ফিগারও সুন্দর। আমি বুঝি না স্যার যে কেন আপনার মতো সুন্দরীকে রেখে বাহিরে পড়ে থাকে।" তখন সামিহা বলল, "ও আচ্ছা, এই ব্যাপার। তুই তাহলে আমাকে নিয়ে মনে মনে এসব ভাবিস?" রাহাত এবার একটু ভয় পেয়ে গেল। "ম্যাডাম, আমার আপনি মাফ কইরা দেন, আমি না বুঝা বইলা ফেলছি।" "না না, তোর কোনো মাপ নেই। তুই যা ভেবেছিস তোকে সেটা করতে হবে। যদি করিস তাহলেই তোর ক্ষমা, তার আগে না।" এই কথা শুনে রাহাত খুশি হয়ে গেল। তখন রাহাত বলল, তার মানে আপনি রাজি?" "রাজি তো হতেই হবে। আমিও তো মানুষ, আমারও তো চাহিদা আছে। আমি আর কতদিন এভাবে থাকবো?" এটা বলেই দুজন অন্তরঙ্গ মুহূর্ত পার করতে লাগলো। তাদের এই অন্তরঙ্গ মুহূর্ত শেষ হলে রাহাত বলল, "আজ থেকে আমরা প্রতিদিন এরকম কাজ করব।" তখন সামিহা রাহাতের গালে একটা চট দিয়ে বলল, "প্রতিদিন না, বল আমার যখন প্রয়োজন হবে তখন। আর যদি এইসব কথা কখনো কাউকে কিছু বলেছিস তাহলে তোর খবর আছে, কথাটা মাথায় রাখিস।" এই বলে তারা সেখান থেকে উঠে গেল। এর কয়েকদিন পর রাহাত আর সামিহা আবারও অন্তরঙ্গ মুহূর্ত পার করতে থাকে। হঠাৎ সামিহার স্বামী সজল বিদেশ থেকে কাউকে কিছু না বলে দেশে চলে আসে। এসে দরজা খোলা পেয়ে ভেতরে ঢুকতেই দেখে রাহাত আর সামিহা অন্তরঙ্গ অবস্থায় বিছানায় শুয়ে আছে। সজল এই দৃশ্য দেখে খুব রেগে গিয়ে সামিহা বলে ডাক দিতেই সামিহা আর সজল তড়িঘড়ি করে উঠে বসে। সজল রাহাতকে মারতে থাকে। সজল রাহাতের কলার ধরে বলল, "মালিকের বিশ্বাসের এই প্রতিদান দিলি? ছোট লোক, বদমাস! আজকে তোকে আমি মেরেই ফেলবো।" বলে রাহাতকে মারতে থাকে। এবার সামিহা উঠে এসে সজলের পায়ে ধরে বলে, "হ্যাঁ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমি ভুল করেছি, আর কখনো এমন ভুল হবে না।" সজল এবার সামিহাকে তুলে গালে কষে একটা থাপ্পড় দিয়ে বলল, "তোর মতো বিশ্বাসঘাতকের কোনো ক্ষমা নেই। আমি এক্ষুনি তোদের পুলিশে দিব।" এই বলে রুমের দরজা আটকে রুম থেকে বের হয়ে গিয়ে পুলিশকে ফোন দেয়। এদিকে রাহাত আর সামিহা রুমের মধ্যে অপেক্ষা করতে থাকে কখন পুলিশ আসবে। মনে রাখবেন, বিশ্বাস লাইফকে গতিময়তা দান করে, আর অবিশ্বাস লাইফকে দুর্বিষহ করে তোলে। খুব শীঘ্রই আবারও কোনো নতুন গল্পে আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।